হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর বাংলা নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 6 এর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, জাস্ট পার পেপারের জন্য আমরা কিন্তু 499 রুপিস মানে নিচ্ছি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের এই পেপারটিতে যেটা রয়েছে দেখতে পাচ্ছি আমি, সেটা রয়েছে তোমাদের উপন্যাস ও ছোট গল্প। এবার উপন্যাস ও ছোট গল্পের মধ্যে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে? প্রথমে মডিউল নাম্বার 1 এ রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নির্বাচিত উপন্যাস। এখানে কি রয়েছে? বিভাগ কতে রয়েছে বিষবৃক্ষ এবং বিভাগ খতে রয়েছে রাজসিংহ। এখানে বলে দিয়েছি 1 বছর অন্তর একটি করে বিভাগ কিন্তু পড়ানো হবে। এবার ধরো দেখা গেল কোনো বছর উপন্যাসের মধ্যে বিষবৃক্ষ পড়ানো হচ্ছে, তো পরবর্তী বছর রাজসিংহ পড়ানো হবে। তো তোমাদের এটা কিন্তু জেনে নিতে হবে তোমাদের কলেজ থেকে যে কোন বছরে কোনটা পড়াবে। দেন চলে আসবো মডিউল নাম্বার 2 তে। মডিউল নাম্বার 2 তে রয়েছে নির্বাচিত উপন্যাসের মধ্যে পদ্মা নদীর মাঝি এবং অশনি সংকেত। এবার পদ্মা নদীর মাঝি কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এবং অশনি সংকেত কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত। এখানেও কিন্তু একইভাবে দেখা গেল এই বছর পদ্মা নদীর মাঝি পড়ানো হচ্ছে, তাহলে আগামী বছর কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তোমার হচ্ছে অশনি সংকেত কিন্তু পড়ানো হবে। এবার চলে আসবো মডিউল নাম্বার 3। মডিউল নাম্বার 3 মানেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত ছোট গল্প। এখানে বেশ কিছু ছোট গল্প যেমন ঘাটের কথা, গিন্নি, অপরিচিতা, ক্ষুদিত পাষাণ, দুরাশা, রবিবার, এই সমস্ত গল্পগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। এবং নির্বাচিত 4 মানে তোমার হচ্ছে মডিউল নাম্বার 4 এ রয়েছে নির্বাচিত কিছু ছোট গল্প অন্যান্য যারা ছোট গল্পকার রয়েছে তাদের কিন্তু, যেমন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী বলে একটা গল্প রয়েছে, ভীষণ সুন্দর। এবার কিন্তু উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও কিন্তু এই আদরিনী বলে যে গল্পটা, একটা হাতির গল্প, খুব সুন্দর একটা গল্প রয়েছে। দেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত নারী ও নাগিনী বলে একটি ছোট গল্প রয়েছে। পরশুরাম বা রাজশেখর বসু রচিত বিরিঞ্চি বাবা, ভীষণ গুরুত্বপূর্ণ একটি গল্প। দেন রয়েছে বনফুল রচিত নিম গাছ, অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায় নিম গাছের ওপর কিন্তু একটি তোমাদের রয়েছে একটা ছোট গল্প। দেন সমরেশ বসু রচিত কিন্তু আদাব নামক একটি ছোট গল্প রয়েছে, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একটা হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার উপর বেস করে একটা তৈরি করা একটা গল্প। দেন মহাশ্বেতা দেবী রচিত স্তনদায়িনী যে গল্পটি রয়েছে, অসাধারণ একটি গল্প। তো এই প্রত্যেকটা গল্প কিন্তু তোমাদের আলোচনা করা হবে, আমি রয়েছি, মীরা ম্যাম রয়েছে, বিভিন্ন টিচাররা রয়েছে আমাদের সেন্টারে যারা তোমাদের সঙ্গে রীতিমতো প্রত্যেকটা বিষয় আলোচনা করবে। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে কিন্তু আমাদের যে অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দুটো দেওয়া আছে সেই দুটো নাম্বারে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কিন্তু অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।